লাগছে সবাই একসঙ্গে বৃষ্টি দিয়ে আমাদের ওয়েলকাম করলো, বুঝতে পারলি তো? এই প্রথমে বিয়ে বাড়িতে এসে অন্ধকারে মানে বউকে দেখলাম। অরিন্দমকে দেখলাম, এখন মনে হচ্ছে না অরিন্দম বিয়ে গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। বুঝতেই পারছো আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, আজকে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করছি। অলরেডি আমার কিন্তু স্নান করা, লাঞ্চ করা সবই হয়ে গেছে। স্কুল থেকে এসেই ভাবছি যে ব্লগটা স্টার্ট করি কিন্তু তখন আর ইচ্ছে করলো না, ওই জন্য স্নান টান করে লাঞ্চও হয়ে গেছে আমার। তারপরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আজকে ইভিনিং এ আছে একটা ইনভিটেশন, আমার বন্ধুর রিসেপশন পার্টি আজকে, সেখানে ইনভিটেশন আছে। আর আমি সব থেকে বেশি এক্সাইটেড কি জন্য, মানে একটা বন্ধুর বিয়েতে বা কোনো প্রোগ্রামে গেলে আরও সবার সঙ্গে দেখা হয়, আরও অন্যান্য কত বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হবে। মানে ও হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড, মানে স্কুল লাইফ প্লাস কলেজ লাইফ আমরা একসাথেই পড়েছি। তার সাথে সাথে আরও যারা আছে স্কুল লাইফের ফ্রেন্ড, স্কুল লাইফ বলো কলেজ লাইফ বলো, সবার সঙ্গেই আজকে প্রায় সবার সঙ্গেই আজকে দেখা হবে। তো সেই জন্য খুব বেশি এক্সাইটেড, খুব বেশি আনন্দ হচ্ছে। আমরা ফ্রেন্ডরা না মানে এইরকম প্রোগ্রামগুলো কখনো মিস করি না। মানে যে যেখানে থাকি না কেন, যতই প্রবলেম থাকুক, যাদের বিয়ে হয়ে গেছে তারাও কখনো এই প্রোগ্রামগুলো একদমই মিস করতে চাই না। কারণ দেখো কত বছর পর সবাই আবার এক জায়গায় হব, মানে একটা রিইউনিয়নের মতনই। তো এই প্রোগ্রামগুলো আমরা একদমই মিস করি না, যতটা সম্ভব মানে যাওয়ার একদম ফুল চেষ্টা করি, মানে সবাই চেষ্টা করে সেটা। এখনো অবধি ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে, না রোদ না মেঘ, মানে বেশ ওয়েদারটা ভালো আছে। এরকম যদি থাকে তাহলে খুবই ভালো হয়। এখন বাজে কিন্তু ঘড়িতে 3টে। আমার এখনো সিলেক্ট করে উঠতে পারিনি কি পরবো। বন্ধুর রিসেপশন বলে কথা, তো একটু ভালো করে তো সাজতেই হবে না। কি পরবো, গাউন পরবো নাকি শাড়ি পরবো, এখনো ঠিক করে উঠতে পারিনি। যাই হোক, সেটা একটু পরেই দেখছি কি পরবো। আমি এখনই সবাইকে মেসেজ করছিলাম যে কখন যাবি, কোন টাইমে যাবি, মেসেজ করছিলাম, কল করছিলাম। কারণ আগে চলে গেলে না বোর হবো, তার থেকে সবাই আসবে তারপর যাও, বেশ মজা হবে। 7টা বাজে, এখন আমি রেডি হতে শুরু করছি। তো ডিসাইড করলাম যে শাড়ি পরবো, আর আজকে আমার শাড়ি পরবো না, আজকে মার শাড়ি পরবো। তো মায়ের এই শাড়িটা আমি আজকে পরবো, কালারটা আমার ভীষণই ভালো লাগে শাড়িটার। চল এখন এই শাড়িটা পরি, রেডি হই, তারপরে আবার আসছি। হয়ে গেছি আমি একদম রেডি, এই যে একদম রেডি হয়ে গেছি। মা এখানে বসে আছে, তো এই জাস্ট বেরোবো, সবাই কল করলো, সবাই এই জাস্ট পৌঁছলো। আর আমি তো আমার তো বাড়ির কাছে একদম পৌঁছে যাবো। তো চলো এখন বেরোনো যাক, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, তোমার হাত আসছে না তোমার? আমি রেডি হয়ে গেছি একদম, এটা হচ্ছে আমার ফুল লুক। কেন চলো এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে। ফ্ল্যাশে দেখে দিই, ভিডিও করছি। কেমন লাগছে? ভালো লাগছে, অনেকদিন পর দেখা। এই আমাদের কই গ্রুপ কই? এই ব্রাইট তো অন্ধকারে কি অবস্থা দেখো, অন্ধকার চলেছে। হ্যাঁ, পরিচয় করে দিল না, ও তোকে দিয়েছে তাও। যে আমাদের গ্রুপ, এই তোকেই খুঁজছি। অরিন্দমকে দেখলাম, এখন মনে হচ্ছে না এই দেখ আমার আলোয় তোরা আলোকিত কিন্তু। এরকম পাওয়ার কাট হয়ে গেল কেন হঠাৎ করে? এই তো এইবার দেখতে পাচ্ছি, ওরে বাবা
হয়েছে, খুব মজা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের গার্গি, আর অরিজিনালি তোমরা দেখেইছো। আর আজকে যার বিয়ে সে হচ্ছে আমার বন্ধু অরিন্দম। ভীষণ ভালো লাগছে সবাই একসঙ্গে, তার সঙ্গে ভীষণ ভীষণ গরম লাগছে। আর একটা ব্যাপার, বৃষ্টিটা আসার সময় পুরো বৃষ্টি ভিজতে ভিজতে আমি এলাম, সবাই ভিজতে ভিজতে। হ্যাঁ, আমরা যে ঢুকবো বৃষ্টি দিয়ে আমাদের ওয়েলকাম করলো, বুঝতে পারলি তো? দারুণ ওয়েলকাম ছিল। অন্ধকার, এই প্রথমে বিয়ে বাড়িতে এসে অন্ধকারে মানে বউকে দেখলাম প্রথম। যাই হোক, চলো আবার গল্প হচ্ছে আমাদের। আমাদের তো বন্ধুগুলো কোথায় পালিয়ে গেল, বন্ধু বান্ধবী সব পালিয়ে গেল। ও ছবি কাকে বলে দেখো। এখন আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি। রাত বেশি হয়নি যদিও, কিন্তু সবারই বাড়ি ফেরার একটু তাড়া ছিল, তো সেজন্য আমরা খেতে বসে পড়েছি। আর মেনু কার্ডও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, পজ করে দেখে নিও। আর আমরা এখন খাওয়া শুরু করি। প্রথমে একটা চপ ছিল, তারপরে ফ্রাইড রাইস, চিলি পনির, আর বাদ বাকিটা তোমরা মেনু কার্ডে দেখতেই পাবে। দু বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে। এর বিয়েতে যখন আসি তখন তো চলে গেলে আগেই আর না না দেবে 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 সামনে দেবে। সত্যি এদিকে জিজ্ঞেস কর না কি বলতো, বেশি বেশি মুরগি তো মুরগি থাকবে। চলো হয়ে গেছে আমাদের, তাড়াতাড়ি হয়ে গেল আমাদের। বল সেই আটটা তো এখন আর হলো না। ঠিক আছে, অনেক অনেকবারই থাকা হলো। সিঙ্গেল থাকলে দিচ্ছিল। যাই হোক, ব্যাপার না। চলো এখন বাড়ির দিকে। আসার সময় আমি দেখছি কি এখন লাইট জ্বলছে না, পুরো অন্ধকার। লাইটটা এখন দেখা যাচ্ছে, দেখ। বাড়ি এসে গেছি, এখন চেঞ্জ করব। আজকে বৃষ্টিতে গরমে সবকিছু মিলিয়ে যাই হোক যতটা পেরেছি মজা করেছি। আর আমাদের একসাথে থাকলে এত গল্প হয়, এত গল্প হয়, তোমরা মাঝখান থেকে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না গল্পের মাথা মুন্ডু কি নিয়ে গল্প হচ্ছে। বাট আমরা এত গল্প করি এটা ওটা সেটা নিয়ে, মানে অর্ধেক টাইম ব্লগ করাই হয় না। যাই হোক বাড়ি এসে গেছি, এখন গিয়ে ফাটাফাটাকে ফ্রেশ হয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি, বাড়ি এসে চেঞ্জ করলাম না, আগে অনেকগুলো রিলস বানালাম, তারপরে একটা ছবি টবি তুলে নিয়ে তারপরে চেঞ্জ করলাম। তারপরে আমার কিছু কাজ ছিল সেগুলো সারছিলাম। তো সকালে বলছি, রাত্রে ব্লগটা এন্ড করা হয়নি। সকালে আমি স্কুল টুল সেরে চলে এসেছি বাড়ি, আর ব্রেকফাস্টও করে নিলাম। তো ভাবলাম যে এবার তাহলে ব্লগটা এন্ড করা যাক। তো চলো তাহলে এই ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আজকে এই ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আজকে সকাল থেকেও ওয়েদারটা একদমই মেঘলা মেঘলাই হয়ে আছে, তবে কালকে সন্ধ্যাবেলাকে হঠাৎ করে বৃষ্টিটা কোথা স্টার্ট হয়ে গেছিলো, সেরকম জোরে না, যদিও হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু মানে একটা কালকে অন্যরকম হয়ে গেছিলো। কালকে গিয়ে দেখছি কারেন্ট নেই, তারপরে বৃষ্টি হচ্ছে, একটা অন্যরকম আর কি ব্যাপার হয়ে গেছিলো। যাই হোক, তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগতে জানো কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। তোমার সঙ্গে দেখা নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো বাই বাই।